নিউজ আমার বাংলা স্টুডিও থেকে আবারও কিছু নূতন তথ্য নিয়ে চলে এলাম। আমি পবিত্র। এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ আমার বাংলা স্টুডিও রুম থেকে সরাসরি লাইভ সম্প্রচার। বর্তমানে যুব শক্তি নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। কবে পাবো, কিভাবে পাবো, কবে থেকে চালু হবে, কি প্রসেসে চালু হবে, এই সমস্ত নানান তথ্য কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেই তথ্য নিয়েই কিন্তু আজকে আমি আছি স্টুডিও রুম থেকে। জানিয়ে রাখি, যুবশক্তি কিন্তু ইতিমধ্যে কোনো সাইট বা পোর্টালে চালু হয়নি, কারণ সরকারি ঘোষণা অনুযায়ী সম্ভবত অক্টোবর মাস থেকে এই যুবশক্তি বা ভরসা বলে যে প্রকল্প, সেটা কিন্তু বাস্তবায়ন হবে বলেই রাজ্য সরকারের কাছ থেকে সম্ভাব্য জানা গিয়েছে। তবে এখনই কিন্তু এই যুবশক্তি নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, যে কোথাও অনলাইন হচ্ছে বা অফলাইন হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ যুবশক্তি ভরসা চালু হবে পুজোর মাস অক্টোবর থেকে হয়তো। কারণ সম্ভাব্য তালিকা, আবারও জানিয়ে রাখি, সম্ভাব্য অক্টোবর মাস থেকে যুবশক্তির যে সরকারি পোর্টাল, সেখানে কিন্তু চালু হবে। এই যুবশক্তি ভরসা আসলে কি? এই যুবশক্তি ভরসা বেকার যুবক যুবতীদের জন্য, যারা সরকারি অন্যান্য কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত নন, সেই সমস্ত যুবক যুবতীরা এই যুবশক্তি ভরসার আওতায় আসতে পারবেন। যুবশক্তি ভরসার কিন্তু মাসিক যে ভাতা, সেটা কিন্তু 2000-3000 টাকা। 2000 কারা পাবেন? যারা মাধ্যমিক বা তার নিম্নে, তারা পাবেন 2000 টাকা। মাধ্যমিকের উপর অর্থাৎ গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট আছে বা উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা পাবেন 3000 টাকা। দুটি ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এই যুবশক্তি ভরসা চালু হবে, এমনটাই কিন্তু সরকারি পোর্টাল থেকে আমরা জানতে পেরেছি। তো এই যুবশক্তি ভরসা সম্ভাব্য 21 থেকে 45 বছর বয়সী যুবক যুবতীরা কিন্তু এই যুবশক্তি ভরসা পাবেন। যুব শক্তি ভরসায় যারা অনলাইনে আবেদন করবেন, তাদেরকে সতর্ক হওয়ার জন্য একটা বার্তা আমি দিতে চাই। যুবশক্তি ভরসার জন্য কিন্তু বিভিন্ন সোশ্যাল সাইট চালু হয়েছে, যেখানে আছে একাধিক ফেক সাইট। তাই তাদের জন্য বলছি, যারা যুবশক্তি ভরসার জন্য এই পোর্টাল ওই পোর্টালে লগ ইন করছেন, তাদেরকে বলছি সাবধান হয়ে যান। না হলে হয়তো আপনার ব্যাংক বা যে কোনো জায়গা থেকে আপনার ডেটা কিন্তু হ্যাক হয়ে যাবে। আপনারা যখন যুবশক্তি পোর্টালে ইন করছেন বা লগ ইন করছেন, সেখানে কিন্তু অবশ্যই দেখে নেবেন সর্বশেষ গভ.ইন বলে লেখা আছে কিনা। যদি গভ.ইন লেখা থাকে, তাহলে বুঝে নেবেন যে সেটি কিন্তু সরকারি পোর্টাল। কিছুদিন আগে কিন্তু এই যুবশক্তি ভরসা নিয়ে একটা অস্থায়ী পোর্টাল চালু হয়, যেখান থেকে কিন্তু একাধিক ডেটা হ্যাক করা হয়েছে, এমনটাও কিন্তু তথ্য আমাদের কাছে এসেছে। তাই সকলকে সাবধান হওয়ার জন্য আবারও জানিয়ে রাখি, যারা সরকারি পোর্টালে লগ ইন করবেন, অবশ্যই কিন্তু দেখে নেবেন যে সর্বশেষ কিন্তু গভ.ইন লেখা আছে কিনা। যদি গভ.ইন লেখা না থাকে, তাহলে কিন্তু সেই পোর্টালে গিয়ে লগ ইন করে আপনার সমস্ত ডেটা তাদের হাতে তুলে দেবেন না। তাতে করে কিন্তু আপনিই বিপদে পড়বেন। অবশ্যই মনে রাখবেন, যুবশক্তি ভরসা কিন্তু এই প্রকল্প সামনের যে অক্টোবর মাস, সেই অক্টোবর মাস থেকে চালু হবে। আবার একটা বিষয় আপনাদের কাছে প্রকাশ করি, এই যুবশক্তি ভরসা করতে গেলে মূলত যে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে মজুত রাখতে হবে, তার মধ্যে প্রথম থাকছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আপনার শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত প্রমাণপত্র, সেগুলো কিন্তু অবশ্যই রাখবেন। এর সাথে আপনার ডিভিডি লিঙ্ক করা যে অ্যাকাউন্ট, তার কিন্তু পাসবই এই যুবশক্তি ভরসার ক্ষেত্রে প্রয়োজন। তাই যারা যুবশক্তি ভরসা করবেন বলে ভাবছেন, তাদেরকে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই রাখতে হবে। এবার আপনাকে বলি, এই যুবশক্তি ভরসা কারা পাবেন না? যাদের 1 লক্ষ টাকার বেশি ইনকাম, তারা কিন্তু এই যুবশক্তি ভরসা আওতায় আসবেন না। যারা সরকারি চাকরি করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যুবশক্তি ভরসায় আসতে পারবেন না।
এবং এর সাথে সাথে যারা এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে যুক্ত আছেন তারা কিন্তু এই যুবশক্তির আওতায় আসতে পারবেন না। তাই সকলকে বলছি, যারা একটি প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন আবার ভাবছেন যে যুবশক্তি ভরসার আওতায় আমরা আসব, অবশ্যই কিন্তু আসতে পারবেন না, এমনই কিন্তু সরকারি নির্দেশিকা আছে। আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই যুবশক্তি ভরসা যে সমস্ত বেকার যুবক যুবতীরা করবেন তাদেরকে কিন্তু অবশ্যই শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র মজুত রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি যে মাসিক ভাতা পাবেন ৩,০০০ টাকা, সেই কিন্তু ৩,০০০ টাকা পাবেন না। তাতে করে আপনি যে সর্বনিম্ন ২,০০০ টাকা ভাতা সেটা কিন্তু আপনি পাবেন। তাই যদি আপনি উচ্চশিক্ষিত হয়ে থাকেন অবশ্যই সেই উচ্চশিক্ষার শিক্ষিতর সার্টিফিকেট আপনি কিন্তু মজুত রাখবেন। যখন অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু অবশ্যই সমস্ত নথি সংগ্রহ করে রাখুন এবং পোর্টালে এন্ট্রি করুন। আবারও সাবধান করি, এই যুবশক্তি পোর্টাল সম্ভবত অক্টোবর মাস থেকে বাস্তবায়ন হবে এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানা যাচ্ছে। যদিও সঠিক এখনও কোনো দিন বা তারিখ বা মাস ঘোষণা হয়নি, সম্ভাব্য অক্টোবর মাস থেকে হয়তো এই প্রকল্প বাস্তবায়ন হবে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে সমস্ত প্রকল্পই কিন্তু ধাপে ধাপে চালু হবে। কিছুদিন আগেই কিন্তু অন্নপূর্ণার যে বিষয় প্রক্রিয়া ভেরিফিকেশন প্রক্রিয়া হয়েছে, এরপর কিন্তু এই যুব শক্তি ভরসা প্রকল্প চালু হবে। তাই সকলে এই পোর্টালে যাওয়ার আগে সর্বশেষ কিন্তু gov.in লেখাটি লক্ষ্য রাখবেন এবং আপনার সমস্ত ডেটা সেখানে তুলে দেবেন। ধন্যবাদ। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।